একদা রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির নিজ বাড়িতে শায়িত ছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম এসে তাকে জাগালেন। অতঃপর প্রথমে হাকিমে কাবার নিকট নিয়ে গেলেন, তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে গেলেন এবং তাকে শুইয়ে দিয়ে বক্ষ বিতরণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা দৌত করলেন। অতঃপর ঈমান ও হিকমত দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন। এমনটি করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা ও আল্লাহ তাআলার দিদার লাভ করার মতো শক্তি অর্জন করা এবং আল্লাহর কালাম শুনে আয়ত্ত করার ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া। অতঃপর বোরাক নামক এক জন্তুকে আনা হলো। হাদিসের ভাষা মতে বোরাক একটি জান্নাতি পশু, যার আকার আকৃতি ঘোড়ার চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড় ছিল। তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমায় তার এক একটি কদম গিয়ে পড়ত। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপর সাওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন বোরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতি ভাব প্রকাশ করল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সাওয়ার হয়েছেন? আজ পর্যন্ত তার চেয়ে সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি। ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বোরাক লজ্জাবনিত হয়ে তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা করলেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সাথে ছিলেন। যাবার সময় রাস্তার পাশ দিয়ে তিনি এক বৃদ্ধার কাছ দিয়ে অতিক্রম করতেছিলেন। বৃদ্ধা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি আপনি কোনো গুরুক্ষেপ করবেন না। আরো কিছুক্ষণ যাওয়ার পর আরেক বৃদ্ধার সাথে দেখা হলো। সেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলো। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে পুনরায় যেতে বললেন। আরো কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকুম। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এদের সালামের জবাব দিন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি চলে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। এই বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমায় এসে পৌঁছে গেছে, তার হায়াত আর বেশি কিছু বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই, দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আর তারপরে যে বৃদ্ধাকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। আর সর্বশেষ যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম দিল, এরা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পথ চলতে শুরু করলেন। চলতে চলতে তিনি একটি জায়গায় এসে উপনীত হলেন। একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের হাতে বড় বড় তামার নখ ছিল। তা দিয়ে তারা নিজের চেহারা আশ্রে ক্ষত বিক্ষত করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা হলো সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ এরা দুনিয়াতে গীবত করত, পরনিন্দা করত, এরা মানুষের দোষ চর্চা করত, তাই তাদের এই অবস্থা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতে এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথর লোকমা করে খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এই লোকটি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত, মানুষ রক্ত পানি করে অর্থ উপার্জন করত, আর তিনি সে অর্থ ভক্ষণ করত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও চলতে শুরু করলেন। কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন, তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার মুহূর্তের মধ্যে তা আগের মতো হয়ে যাচ্ছে, আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। এভাবে অনবরত চলছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেই সব লোক যারা ফজরের নামাজ আদায় করতে অলসতা করত। অতঃপর তিনি কিছু দূর এগোতেই তিনি একদল নারী পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি দেখলেন তাদের সামনে একটি পাতিলের মধ্যে পাকানো গোশত রয়েছে এবং অপর আরেকটি পাতিলে কাঁচা গোশত রয়েছে, কিন্তু লোকগুলো ভালো পাকানো গোশত বাদ দিয়ে কাঁচা ও পচা গোশত খাচ্ছে।
তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা আপনার উম্মতের ওই সকল নারী পুরুষ যারা তাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্যান্য নারী ও পুরুষের সাথে রাত্রি যাপন করত। কিছু দূর এগুতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটি তন্ত্র রুটি পাকানো চুলা, যার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেখান থেকে বিস্তৃত দুর্গন্ধ বের হচ্ছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ব্যভিচারিণী নারী এবং পুরুষ যারা বিয়ে না করেই জিনায় লিপ্ত হতো। অতঃপর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখলেন এক ব্যক্তি একটি বিশাল লাকড়ির বোঝা জড়ো করছে এবং মাথায় উঠানোর জন্য চেষ্টা করছে এবং ব্যর্থ হয়ে আশেপাশে থেকে আরও কিছু লাকড়ি এনে বোঝা ভারী করে তুলছে। আবারও বোঝা ওঠাতে ব্যর্থ হয়ে আরও লাকড়ি জড়ো করছে। এভাবে ব্যর্থ হচ্ছে এবং আবারও বোঝা ভারী করছে। কিন্তু তার উচিত ছিল যে যখন সে দেখছে যে বোঝা ভারী হয়ে যাচ্ছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া, কিন্তু সে বিপরীত কাজ করছে। এই অভিনব কাজ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, সে আপনার উম্মতের ওই ব্যক্তি যার উপরে মানুষের হক ও পাওনা রয়েছে এবং সে তা আদায় করতে পারছিল না, অথচ সে দিন দিন ঋণের বোঝা আরও বাড়িয়ে তুলছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিহ্বা আগুনের কেসি দ্বারা কাটা হচ্ছে। অতঃপর তার সাথে সাথে আবার ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে। অতঃপর আবার কাটা হচ্ছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত অথচ নিজেরা সে উপদেশ অনুযায়ী আমল করত না। এভাবে অনেক ঘটনার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বোরাকটি আংটির মধ্যে বেঁধে রাখলেন, যেখানে পরবর্তী নবীগণ সোয়ারি বাঁধতেন। কোনো বর্ণনাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের আঙ্গুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন, অতঃপর তাতে বোরাক বেঁধেছিলেন। অতঃপর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করলেন। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ফলে আল্লাহ তাআলা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আয়োজন সেখানে করে রেখেছিলেন। সমস্ত নবীগণ এবং অনেক ফেরেশতাগণ আগমন করেছিলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন এবং ইমামতির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বাড়িয়ে দিলেন। ফলে তিনি সমস্ত নবীগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসূলগণের সাথে সাক্ষাৎ করলেন। তারা সকলেই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন। এরপর তিনি যখন মসজিদ থেকে বের হয়ে আসেন তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হয়। একটি ছিল পানির পেয়ালা, আরেকটা ছিল দুধের পেয়ালা এবং অন্যটি শরাবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাকে গ্রহণ করেছেন। যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গোমরাহ হয়ে যেত, আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরত। অতঃপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন। ঊর্ধ্ব আকাশপানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ আরও অনেক ফেরেশতা। চলতে চলতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে পৌঁছালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজায় নক করলেন। ভেতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলেন, কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিবরাইল। ভেতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও প্রশ্ন করা হলো, তাকে আনতে পাঠানো হয়েছে কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। অতঃপর প্রথম আসমানের দরজা খুলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে উঠলেন। উঠেই দেখলেন একজন বৃদ্ধা লোক বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন, ইনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। তিনি সালামের উত্তর দিলেন, মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন। অতঃপর সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানবাকৃতি এবং বাম পাশে কিছু মানব আকৃতি রয়েছে। যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, কারণটা কি?
উত্তরে হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ডান পাশে যে আকৃতির মানুষগুলোকে দেখছিলেন এরা হলো আসহাবুল ইয়ামিন, এরা জান্নাতবাসী হবে। আর বাম পাশে যে মানবাকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুল সিমাল, অর্থাৎ এরা হলো জাহান্নামী। তাই যখন তিনি ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তার খুশিতে মনটা ভরে ওঠে, আর যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েন। যাই হোক, হযরত আদম আলাইহিসসালামের নসিহত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন।